রাধে রাধে, রাধেশ্যাম। তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, শ্রীমতীর করুণায় কৃপায় আছো। আজকে আমি তোমাদের সাথে সকাল থেকে দুপুর অবধি ঠাকুরের কি করছি সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো আর আমার সঙ্গে থেকো। তো গেছিলাম একটু বাজারে, আর বাজার থেকে নিয়ে আসলাম সামান্য কিছু সবজি ঠাকুর সেবার জন্য। ঠাকুরের রসুই হবে, ভোগরাগ হবে, সেই জন্যই বাজারে গেছিলাম। বাজার করে নিয়ে এখন কিন্তু বাড়ির দিকে ফিরছি। আর আজকে পড়েছে প্রচণ্ড ঠান্ডা, চারদিকটা আকাশ দেখে তো তোমরা বুঝতেই পারছো, একদম কুয়াশায় ঢাকা, মেঘলা মেঘলা। সূর্যদেবের কোনো মানে দর্শন নেই। সূর্যদেব আজকাল আর বের হচ্ছে না। তো এরকম মেঘলা ওয়েদারটা কিন্তু আমার বেশ পছন্দের। কার কেমন লাগে তা জানি না, আমার কিন্তু বেশ ভালো লাগে মেঘলা ওয়েদার আর ঠান্ডা ঠান্ডা থাকে। এই বলতে বলতেই এই দিকটা আসতে দেখলাম সূর্যদেব হালকা উঠেছে, হালকা হালকা সূর্যদেবকে দর্শন করা যাচ্ছে। আর বাড়িতে এসে দেখো আমাদের এই বিন্দাজি কত হয়েছে। তো এখান থেকেই কিছু বিন্দাজি আমি চয়ন করে নেব। তো বিন্দাজি চয়ন করে, তুলসীপত্র চয়ন করে তারপর কিন্তু ঠাকুরের অর্চন করব। আর আমার খুব শান্তি লাগে তুলসী গাছ হলে পরে। তো দেখো কত সুন্দর তুলসী গাছ হয়েছিল। আর এদিকে দেখো আমি ঘরে এসে কিন্তু ঠাকুরের অর্চনের জোগাড় করে ফেলেছি। তো চলো ঠাকুরকে সবার প্রথমে স্নান শৃঙ্গার করাই। আর আজকে এই ড্রেসগুলোই পরাবো, যেহেতু আজকে শনিবার। তো যুগলকে স্নান শৃঙ্গার করিয়ে নিয়েছি, এবার স্নান করাবো গিরিধারী শালিগ্রামকে। আর এদিকে দেখো গিরিধারী শালিগ্রামের কিন্তু অভিষেক হচ্ছে। আমি ধূপ দ্বীপ ওদিকে ধরিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, ঠাকুরের অর্চন হয়ে গেছে। এবার ঠাকুরের স্নান হয়ে গেলে পরে ঠাকুরকে ফুল তুলসী দেব। তারপর কিন্তু ঠাকুরের সকালের বাল্যভোগ করব, তারপর দুপুরের রসই করব। কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করব, তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো যেহেতু শালিগ্রামে স্নান হয়ে গেছে, তো দামোদর দেবজির এখন গা হাত পা মুছিয়ে নিচ্ছি। এরপর তিলক করে তুলসী পত্র দিয়ে কিন্তু তাকে আমি সিংহাসনে বসিয়ে নেব। তোমরা সবসময় বলতে বড় ভিডিও দাও, বড় ভিডিও দাও, বড় ভিডিও দাও। তো বড় ভিডিও দিচ্ছি, দেবো করে দেওয়া হয় না। সত্যি কথা বলতে গেলে ভিডিও তো করা থাকেই, তো ভিডিও দেওয়া হয় না। আচ্ছা চলো, তোমরা যুগলকে দর্শন করো, আমার রাধা শ্যামসুন্দর, আমার প্রাণধনকে তোমরা দর্শন করো। অবশ্যই জানিও আজকে শৃঙ্গারটা কেমন লেগেছে, ঠাকুরের কেমন লাগছে। আর অনেক দিন পর কিন্তু তোমাদের সঙ্গে যুগলের আবার দেখা হচ্ছে। তো অবশ্যই কিন্তু তোমরা জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে। আর এদিকে তো তোমরা দেখলেই ঠাকুরের অর্চন হয়ে যাওয়ার পর রুটি আলু ভেজে আমি ঠাকুরকে একটু ভোগ লাগিয়েছিলাম। আর এখানে মশলাপাতি বেটে নিয়েছি। এবার কিন্তু এখানে রসই করব। তো আজকে ঠাকুরের সামান্য কিছু রসই করব, মোচা ঘন্ট করব ভাবছি, মিষ্টি কুমড়া ভাজবো, আর একটা কিছু রসা করব। এই অবধি করব ভেবেছি। তাহলে চলো দেখা যাক ঠাকুরের রসই করি। তোমরা সঙ্গে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর সত্যি কথা বলতে গেলে তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাই, এই ইউটিউব না থাকলে পরে হয়তো আমি জানতাম না। রাধাকুণ্ডে গেলাম, বৃন্দাবন গেলাম, অনেকের সাথেই পরিচয় হয়েছে। তো আর সত্যি কথা বলতে গেলে ভিডিও না দিয়ে আরও বেশি বুঝতে পেরেছি যে তোমরা আমাকে কতটা ভালোবাসো। মানে সবাই কমেন্ট করো, দাদা বড় ভিডিও দাও, বড় ভিডিও দাও, বড় ভিডিও দাও। এই যে তোমাদের ভালোবাসা, তোমাদের কাছ থেকে যে আমি কতটা ভালোবাসা পাই, এটা তোমাদের এই ইউটিউব না থাকলে পরে যে সত্যিই বুঝতে পারতাম না। যে তোমরা আমাকে চেনো না, জানো না, তোমাদের সঙ্গে আমার কোনো দিন দেখা হয়নি, তারপরেও তোমরা আমাকে কত ভালোবাসো। তো তার জন্য তোমাদেরকে না অনেক ধন্যবাদ বলবো না, তবে এইটুকুনি বলবো তোমাদেরকে শ্রীমতী রাধারানী সবসময় ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আর এদিকে দেখো আমি সবার প্রথমে কিন্তু একটু মিষ্টি কুমড়াগুলোকে ভেজে নিচ্ছি। এই মিষ্টি কুমড়ো ভাজাটা আমার খুব ভালো লাগে। ও কার কেমন লাগে, অনেকেরই ভালো লাগে না মিষ্টি কুমড়োটা, কিন্তু আমার বেশ ভালো লাগে ঠাকুরকে ভেজে দিতে। এবং ঠাকুরের ভোগ হলে পরে প্রসাদ পেয়েও কিন্তু বেশ, প্রসাদ পেতে কিন্তু বেশ আনন্দ লাগে। আর ওদিকে দেখো আমি জল ফুটে গেছে, এদিকে মিষ্টি কুমড়াটা ভাজা বসিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি চালটা দিয়ে অন্নটা সবার প্রথমে করে নেব। তো মিষ্টি কুমড়ার মধ্যে লবণ হলুদ দিয়ে নিলাম। আচ্ছা তোমরা কে কে রান্না পারো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমি যে খুব ভালো রান্না পারি একদমই কিন্তু নয়, আমি পারি, রান্নাবাড়ি করতে পারি মোটামুটি। রাধারানীর কৃপায় যে ভগবানের ভোগের টুকুন কিন্তু এই অধমের দ্বারা রাধারানী ঠিক করিয়ে নেন। আর তোমরা কে কে রান্না করতে পারো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর তোমরা দেখেইছিলে যে মানে তোমার হচ্ছে জল ফুটে গেছিলো। তো এবার কিন্তু আমি অন্নটা দিয়ে নিলাম।
আর ভগবানের প্রসাদ পাওয়ার মধ্যে যে কী তৃপ্তি, ভগবানের প্রসাদ অধরামৃতের মধ্যে যে কতটুকুন কৃপা, শুধু অন্নপ্রসাদ বা ভগবানের নিবেদিত প্রসাদ নয়, ভগবানকে প্রসাদী করেই সকল কিছু নেওয়া উচিত। আমরা পরিধানে যে পোশাকটাও পরি সেটাও কিন্তু ভগবানকে নিবেদিত করে, প্রসাদী করে, ভগবানকে স্পর্শিত করে, অর্পিত করে তারপর কিন্তু প্রসাদী দ্রব্যই প্রসাদী দ্রব্যই কিন্তু শরীরে আমরা ব্যবহার করি। তো যারা ভগবানের প্রসাদ পাও, যারা ভগবানের সেবার সঙ্গে যুক্ত রয়েছো, তারা সবথেকে ভালো জানবে যে ভগবানের প্রসাদের মধ্যে কত আনন্দ, কত মহিমা। আর তোমাদেরকে এটাও বলবো, যারা এখনও পর্যন্ত ভগবানকে নিবেদন করে প্রসাদ পাও না বা সুযোগ সুবিধা হয়ে ওঠেনি, তারাও চেষ্টা করো যাতে সুযোগ সুবিধা করে ভগবানকে নিবেদিত করে নিত্যদিন 365 দিন যেন ভগবানকে দিয়েই তারপর পেতে পারো। কারণ গীতাতে তো ভগবান বলছেই না যে আমার সম্পত্তি যদি কেউ আমাকে না বলে নেয় তাহলে চোর। তো আমরা কেন চুরির বস্তু গ্রহণ করব? আমরা যা নেব তা ভগবানকে নিবেদিত করে নেব, যা গ্রহণ করব তা ভগবানকে নিবেদিত করে গ্রহণ করব। তো ভগবানের জিনিসই ভগবানকে খালি বলে নেওয়া, ভগবানকে দেখিয়ে নেওয়া, ভগবানকে বলে আমরা তার প্রসাদটুকু নিই, এর মধ্যে যে কত কৃপা। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মোচার ঘন্টটাও বসিয়ে দিয়েছি। এদিকে মোচার ঘন্ট হয়ে গেছে, আর ওদিকে অন্ন নামিয়ে কিন্তু আমি আবার প্রেশার কুকারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, কারণ আলুর রসা করব ভাবছি। আর এই সময় না, এই শিলিগুড়ির এই দিকটায় একটা নতুন আলু ওঠে লাল লাল, যেটাও আমি জানি না কলকাতার ওদিকে ওঠে কি না, আমার চোখে তো পড়েনি, আমাদের বাড়ির ওদিকে ওঠে না, কিন্তু শিলিগুড়ির এদিকে কিন্তু ওঠে। আর এই আলুটা এত স্বাদ, সত্যি কথা, ভগবানকে রসই করে দেওয়ার পর এত আনন্দ লাগে আর এত তৃপ্তি লাগে এই আলুটা পেয়েও। আর আশা করি ভগবানেরও খুব পছন্দ হয়, তো তার জন্যই কিন্তু ভগবানকে করে দিই। আর ওদিকে মোচার ঘন্ট হয়ে গেছে, এবার কিন্তু ঘি একটু ভাজা গুঁড়ো মশলা করে দিলাম, হ্যাঁ, আর একটু গরম মশলাও দিয়ে নিলাম, দিয়ে কিন্তু নাড়াচাড়া করে এবার কিন্তু মোচার ঘন্টটা নামিয়ে নেব, আর তারপর কিন্তু আমি রসাটা করে নেব। তো চলো মোচার ঘন্টটা নামিয়ে নিই, তারপর ভগবানের ভোগের পারস করা আছে, তারপর ভগবানকে ভোগ লাগানো আছে। এখনও পর্যন্ত কিন্তু অনেক কাজ, সবে হাফ কাজেরও হাফ কাজ হয়েছে, এরপর আবার রান্না করবার পর গ্যাস মুছে ফেলা, এইগুলো ঝামেলা রয়েছে। আর এদিকে দেখো, আমি কিন্তু রসাটা বসিয়ে দিলাম, আর কথা বলতে বলতে তেল গরম না হতে পরেই কিন্তু আমি লঙ্কাটা দিয়ে নিয়েছিলাম, তো যেটা একটু অপেক্ষা করলাম। তোমরা আবার এরকম গল্পের তালে তালে রান্না করো না, তাহলেই কিন্তু রান্না উল্টো পাল্টা হয়ে যাবে। এরপর জিরা ফোড়ন দিয়ে কিন্তু আমি আলুর রসাটা বসিয়ে দেবো। আর এরপর কিন্তু ঠাকুরের ফুল তুলসীগুলো সরাবো, ফুল তুলসীগুলোকে সরিয়ে নিয়ে ঠাকুরকে আবার শীতের পোশাকগুলো হালকা করে দেবো। দুপুরে গরম পোশাক পরানোই থাকে, কিন্তু একটু হালকা করে দিই, তারপর কম্বল চাপা দিই, ঠাকুরকে বিশ্রাম দেওয়ার আছে, অনেক কাজ থাকে দুপুরবেলার টাইমে। শীতের দিনে ঠাকুরের সেবার চাপটা একটু বেশি থাকে, ঠাকুরকে বিশেষ করে যত্ন নিতে হয়, বারবার করে লক্ষ্য রাখতে হয়। শীতকালে একটু গরম জলে সেবা করা দরকার, সবসময় গরম জল করে নেওয়া ঠাকুরের জন্য, যাতে ভগবানের ইষ্টের সেবার যেন কোনো কষ্ট না হয়। ভগবানের সেবা মানে কি? ভগবানের সেবা অর্থাৎ ইষ্টের সুখ। ইষ্টের সুখ কিসে হবে সেটা নিজেকেই কিন্তু বিবেচনা করে নিতে হবে। কি করলে পরে ইষ্টের সুখ হয়, কি করলে পরে আমার ইষ্ট আমার প্রতি খুশি হবেন। তো এই সেবাটা নিজের বিচারধারা, নিজে বিচার করেই কিন্তু সেবা করতে হবে। এই হলো ঘটনা। তো চলো, আমার কিন্তু রসা হয়ে গেছে, এবার কিন্তু মশলাপাতি দিয়েছি, ভালো করে মশলাটা ভাজা ভাজা করে নিয়ে তারপর কিন্তু মশলার মধ্যে জল দেবো, এবং জল দিয়ে ফুটে উঠলে পরে তারপর কিন্তু ভোগের পারসটা আমি করে নেব। তো চলো, তোমাদের আজকে রান্নাবাড়ি এবং এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা কে কোথার থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে জানাবে। আর আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, যাতে সকলের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যায়। তোমরা বেশি করে শেয়ার করো, আর আমিও নিশ্চয়ই চেষ্টা করব নিত্যদিন তোমাদেরকে ভিডিও দেওয়ার। আর এদিকে দেখলে মশলাপাতি দিয়ে রান্না, কিন্তু মশলাটা কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি। তাই এবারে রস দেব, জল দেব, জল দেওয়ার পর কিন্তু রসা ফুটাবো, তারপর কিন্তু ঠাকুরের ভোগ রাগ হবে।
আর এদিকে দেখো, এবার কিন্তু রান্নার মধ্যে রসটা দিয়ে নেবো। এই যে বাটিটা, মশলার বাটিটা ছিল, ওর মধ্যে করেই কিন্তু জল নিয়ে জল দিয়ে দিচ্ছি। তোমরা আবার ভাবতে পারো ঘোলা জল কেন দিলাম, তো মশলার বাটিটা ধুয়েই কিন্তু জলটা দিয়ে নিলাম। যাই হোক, এই ছিল আজকের ছোট্ট একটা গোটা দিনের ব্লগ। আর কি রসই হলো তোমাদের সাথে সব কিছুই দেখালাম। এবার কিন্তু মানে রসই করবার পর পারস করে ভোগ লাগিয়ে দিয়েছি। আর সবশেষে যুগলকে দর্শন করো। জয় জয় শ্রী রাধে শ্যাম।